রাশিয়া আর ভারতের বন্ধুত্ব নিয়ে না ইদানিং একটা বড় প্রশ্ন উঠছে। ব্যাপারটা কি সত্যি সংকটের মুখে? ভাবুন একবার, একদিকে আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে, আর ঠিক সেই সময়ে রাশিয়ার মাটিতে ভারতীয় ছাত্রদের উপর হচ্ছে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা। তো এই দুটো একদম উল্টো ছবি। এটা একসাথে কিভাবে সম্ভব? চলুন আজ এই জটিল সম্পর্কের গভীরে গিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই। ইউফাতে ঘটে যাওয়া ওই ভয়ঙ্কর ঘটনাটাকেই দুই দেশের এত বছরের অটুট সম্পর্কে সত্যি সত্যি কোনো চির ধরাতে পারে? চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। দেখুন, ভারত রাশিয়ার সম্পর্কটা না আজ দুটো ভিন্ন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। একদিকে আছে কয়েক দশকের বিশ্বাসে তৈরি হওয়া মজবুত কূটনীতিক আর বাণিজ্যিক সম্পর্ক, আর অন্যদিকে আছে সেই ভয়ঙ্কর বাস্তবতা যেখানে আমাদের দেশে ছাত্ররা হিংসার শিকার হচ্ছে। এই দুটো ছবি কি আদৌ একসাথে চলতে পারে? আচ্ছা, প্রথমে তাহলে সম্পর্কের কূটনৈতিক আর বাণিজ্যিক দিকটাই একটু দেখে নেওয়া যাক, মানে যেটাকে এই বন্ধুত্বের আসল ভিত্তি বলা হয়। ঘটনাটা হলো, কিছুদিন আগেই ট্রাম্প প্রশাসন ভারতকে বেশ কড়া ভাষায় জানিয়ে দেয়, যদি রাশিয়ার থেকে তেল কেনা হয় তাহলে কিন্তু 25% শুল্ক বসানো হতে পারে। এটা কিন্তু ভারতের বিদেশ নীতির ওপর একটা বিরাট বড় চাপ ছিল। তো তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠেছিল, এই চাপের মুখে ভারত কি রাশিয়ার হাত ছেড়ে দিতে বাধ্য হবে? কিন্তু রাশিয়ার কনসাল জেনারেল ইভানের একটা কথায় কিন্তু সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যায়। উনি খুব স্পষ্টভাবে বলেন যে ভারত রাশিয়ার সম্পর্কটা কোনো সাধারণ কাগজে চুক্তি নয়, এটা একটা আত্মিক বন্ধন। উনি আরও বলেন যে রাশিয়া ভারতের সার্বভৌম বিদেশ নীতিকে সম্মান করে। তার মানে বাইরের চাপ যতই থাকুক না কেন, মস্কো আর দিল্লির মধ্যে বিশ্বাসের ভিতটা এখনও বেশ মজবুত। কিন্তু রাজনীতির এসব হিসেব নিকেশের মধ্যেই হঠাৎ করে একটা মর্মান্তিক ঘটনা সামনে এলো, যা দুই দেশের সম্পর্কের ওপর একটা, বলা যায়, একটা কালো ছায়া ফেলেছে। তারিখটা ছিল 7ই ফেব্রুয়ারি। রাশিয়ার ইউফা স্টেট মেডিকেল ইউনিভার্সিটির হোস্টেলে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাত্র 15 বছরের একটা কিশোর কোনো রকম উস্কানি ছাড়াই ভারতীয় ছাত্রদের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ভাবা যায়, এই নৃশংস হামলায় 4 জন ভারতীয় ছাত্র গুরুতর আহত হন, আর তাদের মধ্যে একজনের অবস্থা তো খুবই আশঙ্কাজনক। হামলাকারী এতটাই বেপরোয়া ছিল যে তাকে ধরতে গিয়ে পুলিশও জখম হয়। এই হামলাটা শুধু কয়েকজন ছাত্রের ওপর আক্রমণ নয়, এটা আসলে বিদেশে পড়তে যাওয়া হাজার হাজার ভারতীয় ছাত্রছাত্রী আর তাদের পরিবারের মনে একটা গভীর আতঙ্ক তৈরি করেছে। ভাবুন, একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদেশে গিয়ে যদি এমন হিংসার শিকার হতে হয়, তাহলে তো দেশে উদ্বেগ তৈরি হবেই। কিন্তু আসল প্রশ্ন হল, কেন এই হামলা? তদন্তে যা উঠে আসছে সেটা কোনো সাধারণ অপরাধের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এর পিছনে কাজ করছে একটা গভীর আর হিংস্র মতাদর্শ। তদন্তে জানা গেছে যে হামলাকারী কিশোরটি একটা নিষিদ্ধ নিও নাৎসি বা নব্য নাৎসি সংগঠনের আদর্শে বিশ্বাসী ছিল। হামলার সময় সে নাকি উগ্র জাতীয়তাবাদী স্লোগানও দিচ্ছিল। এই মতাদর্শটা আসলে জাতিগত বিদ্বেষ আর উগ্র দেশপ্রেমের ওপর ভিত্তি করে তৈরি। আর এই হিংসার মূলে রয়েছে একটাই ভয়ঙ্কর স্লোগান, রাশিয়া শুধু রাশিয়ানদের জন্য। এই উগ্র চিন্তাভাবনার জন্যই এশীয় বা আফ্রিকান বংশোদ্ভূতদের ওপর প্রায়ই হামলা চালানো হয়। আর এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়। 2000 সালের দিকে এই ধরনের বর্ণবিদ্বেষী হামলা সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছিল। 2006 সালের ঠিক এইভাবেই খুন করা হয়েছিল নীতিশ কুমার সিং নামে এক ভারতীয় ছাত্রকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন দেশের ভেতরে একটা অস্থিরতা চলছে, তখন এই ধরনের মৌলবাদী গোষ্ঠীগুলোর আবার মাথাছাড়া দিয়ে ওঠাটা সত্যিই খুব চিন্তার বিষয়। তাহলে এই দুটো একেবারে বিপরীত বাস্তবতাকে আমরা কিভাবে মেলাব? একদিকে এত শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, আর অন্যদিকে নাগরিকদের নিরাপত্তা নিয়ে এত বড় একটা প্রশ্নচিহ্ন। এটাই হয়তো এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে পুরো বিষয় থেকে আমরা কি বুঝলাম? প্রথমত, দুটো দেশের মধ্যে খুব ভালো কূটনীতিক সম্পর্ক থাকলেই যে বিদেশে নাগরিকদের নিরাপত্তা 100% নিশ্চিত, তা কিন্তু নয়। যদিও রুশ সরকার খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বর্ণবিদ্বেষী উগ্রপন্থা একটা বড় বিপদ। আর এই সমস্যাটা কিন্তু শুধু রাশিয়ার নয়, কানাডা বা আমেরিকার মতো দেশেও ভারতীয় ছাত্ররা আজকাল নানা রকম নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিস্থিতিটা যে কতটা গুরুতর তা বোঝা যায় যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সরকারি হস্তক্ষেপের দাবি জানায়। এটা কিন্তু একটা বড় পদক্ষেপ। এর থেকেই বোঝা যায় যে পেশাদার মহলও এই বিষয়ে যথেষ্ট চিন্তিত। তো সবশেষে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে,
একদিকে যেমন আমাদের দেশের ভেতরেই উচ্চশিক্ষার পরিকাঠামো আরও ভালো করা দরকার, তেমনি যারা বিদেশে পড়তে যাচ্ছে মানে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কড়া কূটনীতিক পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি হয়ে পড়েছে, এই ইউফার ঘটনাটা হয়তো আমাদের সবাইকে এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল।